আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদের সামনে আসতেছে। এই ঈদ মিলাদুন নবী অনেকেই বলে থাকেন যে এটা আবার কোন ঈদ, এই ঈদের মধ্যে কত রাকাত নামাজ আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, শরীয়তের ঈদ হলো দুইটা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমআর দিনও হলো গরিব মুসলমানদের জন্য ঈদের দিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আরো বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিবসও ঈদের দিবস। শুধু তাই নয়, ঈদ শব্দের অর্থ হলো খুশি বা আনন্দ। এর জন্য দলিল সাবেত করার কোনো দরকার নাই। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে রাসূল আপনি বলুন, বিফাদলিল্লাহি, যারা আল্লাহর ফজল পেল, অনুগ্রহ পেল, দয়া পেল, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পেল, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এইখানে ফজল বলতে কোরআনকে বোঝানো হয়েছে, এবং রহমত বলতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। যেমন এই আয়াতে বলেছেন আল্লাহ পাক যে রহমত পেয়ে ঈদ উদযাপন করতে, অন্য আয়াতে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে তামাম জাহানের জন্য রহমত করে প্রেরণ করা হয়েছে। অতএব এ থেকে আমাদের বুঝতে বাকি রইল না যে রহমত বলতে আমাদের রাসূলকে বোঝানো হয়েছে। এই রহমত পেয়ে আল্লাহ পাক বলতেছেন, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। ইয়াফরাহু এর একটি সমর্থবোধক শব্দ হলো ঈদ, যার অর্থ খুশি। অতএব এর জন্য কোনো দলিল সাবেত করার দরকার নাই। তারপরও আমি কোরআনের একটি আয়াত বললাম, অসংখ্য গণিত হাদিস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে রয়েছে। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করব যে যখন আপনি কোনো নিয়ামত পান, যেমন আপনার সন্তান হয়েছে বা আপনার রিলেটিভ কারো ছেলে বা মেয়ে হয়েছে, তখন আপনি কি করেন? খুশি উদযাপন করেন। ধরেন আপনি নতুন কিছু পেয়েছেন, আপনি নতুন চাকরি পেয়েছেন, চাকরিটা আপনার হয়ে গেছে, ধরেন সরকারি চাকরি হয়েছে, তখন আপনি কি করেন? খুশি উদযাপন করেন, খুশি হন। এটাই হলো ঈদ। তো নতুন চাকরি পেয়েছেন, এর জন্য আপনি খুশি হয়েছেন, এর জন্য আপনাকে দলিল সাবেত করতে হবে, কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে। এটা অবশ্যই অবশ্যই হাস্যকর বিষয়। আরেকটি হচ্ছে, আপনি একজন মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য আহলান সাহলান মারহাবা মারহাবা এরকম প্রতিধ্বনি আপনি দিতে পারেন, কিন্তু রাসূলের ব্যাপারে আহলান সাহলান মারহাবা মারহাবা দিলে আপনার অন্তরের মধ্যে লাগে, তাহলে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন উপলক্ষে সবচাইতে বেশি কেঁদেছিল ইবলিস শয়তান। কারণ যখনই রাসূল দুনিয়াতে আসছেন, তখনই ইবলিসের উপরে ওঠা তথা আসমানে ওঠা বন্ধ হয়ে গেছেন, যার জন্য ইবলিস অঝোরভাবে কেঁদেছেন, অখুশি হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা,
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আমাদের অবশ্যই খুশি হতে হবে, ঈদ উদযাপন করতে হবে। আল্লাহ পাক ইসলামের সঠিক বুঝ আমাদের অন্তরের মধ্যে দান করুক। সকলে বলি আমিন।